সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সট বুকের 44 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। তো দ্বিতীয় নম্বর ক্লাসে সাধারণত দ্বিতীয় নম্বর শব্দকোষ, দ্বিতীয় নম্বর গ্রামার এবং দ্বিতীয় নম্বর কথোপকথন নিয়ে আলোচনা করা হয়। ইনশাল্লাহ সেই ধারাবাহিকতা আশা করি আমরা পুরো ক্লাসটি সাথে থাকবেন। তো দেখেন, প্রথমে যেটা আছে অহুই। অহুই শব্দের অর্থ কি? শব্দকোষ ই মানে হচ্ছে 2, শব্দকোষ নাম্বার 2। তো 2 নম্বর শব্দকোষে যে বিষয় নিয়ে আলোচনা করেছে সেখানে বলা হয়েছে সাংহা সুদো, সাংহা সুদো অর্থাৎ পানি প্রবাহ। পানি প্রবাহ বলতে আমরা বলতে পারি সরবরাহ বলতে পারি, আসলে পানি সরবরাহ বলছে। শিগং খোয়ালিয়ন অহুই, শিগং খোয়ালিয়ন অহুই অর্থাৎ পানি নিষ্কাশন, অর্থাৎ পানি সরবরাহ এবং পানি নিষ্কাশন। খোয়ালিয়ন মানে সম্পর্কিত, অহুই মানে শব্দকোষ। তাহলে আমরা আজকে যে অংশটা পড়তে যাচ্ছি এই অংশটা মূলত পানি সরবরাহ এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেই বিষয়ে আর কি শব্দকোষগুলো। আশা করি পিকচারগুলো খুব গুরুত্বের সাথে আপনারা দেখার চেষ্টা করবেন। পিকচারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষা আসার মতো বেশ কিছু পিকচার আছে। তাই আমি বলবো পিকচারগুলো অবশ্যই গুরুত্বের সাথে পড়ার চেষ্টা করবেন। প্রথমে যেটা বলা হয়েছে তাঙ্গুল ফাদা। এই তাঙ্গুল ফাদা যেটাকে বলছে থফাগি, থফাগি অর্থাৎ মাটি খনন করা। তাং মানে আসলে মাটি বোঝায়, তাহলে তাঙ্গুল ফাদা মানে মাটি খনন করা, বা থফাগি মানেও খনন করা অর্থই প্রকাশ করে, মাটি খনন করা। এরপর আছে বলছে খোয়ানুল। এই খোয়ান শব্দ আসলে পাইপ বোঝায়। এই পাইপ বলছে ফেসিহাদা। ফেসিহাদা মানে কি? স্থাপন করা বা বসানো বলতে পারেন। পাইপ স্থাপন করা অথবা পাইপ কি করা? বসানো, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। এবার বলছে খোয়ানুল পাইপ ইয়নগিওল হাদা। ইয়নগিও রাদা এটা উচ্চারণ করতে পারেন। আসলে মূলত রিউলটা ইউতের কাছে উঠে গিয়ে উচ্চারিত হয়, তাই এটা খোয়ানুল ইয়নগিও রাদা, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে পাইপ সংযোগ করা। পাইপ কি করা? সংযোগ করা বা চোরা দেয়, এই অর্থটা বলতে পারেন। তো দেখেন এখানে যেটা বলা হয়েছে সেউদা। এই সেউদা শব্দের অর্থ ভরাট করা, অর্থাৎ পাইপগুলো বেছানোর পরে তারপর ওই পাইপের উপরে বিভিন্ন ধরনের মাটি, নুড়ি, পাথর ইত্যাদি দিয়ে ঢেকে দেওয়া বা ভরাট করাকে বোঝানো হয়েছে। মেউদা। এই মেউদা শব্দের অর্থ কি? পূরণ করা, অর্থাৎ আগে আপনি যে মাটি খনন করেছেন সেই মাটি পূরণ করাকে বোঝানো হয়েছে। সাজিদা। সাজিদা শব্দের অর্থ মিক্সড করা। কি করা? মিক্সড করা। তো এর পরবর্তীতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বলছে হুলগুল। হুক শব্দের অর্থ আসলে মাটি বোঝায়। এই মাটি কাকটা মানে কেটে কমানো। দেখেন এখানে পাহাড়ে অনেক মাটি আছে, সেটা কেটে কমাচ্ছে। ঝুলদো বা ঝুলথো বলবেন, এই ঝুলথো শব্দের অর্থ আসলে কাটা বোঝায়। এবার হচ্ছে হুলগুল সাতা অর্থাৎ মাটির স্তূপ করা। মাটি কি করা? মাটি স্তূপ করা, যেটাকে আমরা বলি সংথ মানে কি? স্তূপ করা বা ভরাট করাও বোঝানো হয়ে থাকে। বলছে খি উ নিয় উরি, খি উ নিয় রি, নিয়রি নি, তাহলে খি উ, খি উ, উ নিয় অরি, উনিয়রি, তাহলে খি উ অনির, খি উ অ নরি। তাহলে এটার উচ্চারণ কি হবে? আপনারা যদি একটু ভেঙে পড়ার চেষ্টা করেন দেখবেন খি উ নি অ রি, খি উ নি অরি, খি উ নি অ রি স্যাঙ্গিদা। এইটার অর্থ হচ্ছে মূলত ফাটল দেখা দেওয়া বা ফাটল ঘটা। এরপর বলছে নুসুগা ফালস্যাং হাদা। নুসুগা ফালস্যাং হাদা অর্থাৎ জল ফুটো থেকে পড়া, অর্থাৎ বলতে পারেন ফাটল থেকে জল পড়া বা পানি পড়া, এই বিষয়টি বোঝানো হয়েছে। ঝু উই। এই ঝু উই শব্দের অর্থ পারিপার্শ্বিক বা আশপাশ, যেটাকে বোঝায়। এরপরে বলছে খাক্কা, খাক্কাই। খাক্কাই খাক্কাপ্তা শব্দ থেকে আসছে, খাক্কাই মানে কাছাকাছি। ঝেঝারি। ঝেঝারি শব্দের অর্থ কি? ঝেঝারি শব্দের অর্থ নির্দিষ্ট জায়গা। ঝেঝারি শব্দের অর্থ নির্দিষ্ট জায়গা, যেটা আগে থেকে নির্ধারিত আছে। নবি। এই নবি আমরা বলি নবী, মানে প্রস্থ। প্রস্থ যেটাকে বলে থোয়ে মে উগি, থোয়ে মে উগি অর্থাৎ ব্যাকফিলিং। ব্যাকফিলিং শব্দের অর্থ আসলে কি বোঝায়? অর্থাৎ পুনরায় ভরাট করা, পুনরায় পূরণ করা বোঝায়। বলছে জিনহ্যাং দোয়েদা। জিনহ্যাং দোয়েদা শব্দের অর্থ হচ্ছে অগ্রগতি হওয়া, উন্নতি হওয়া। বলছে হ্যান্দু রেম্মো অর্থাৎ হ্যান্ড
বলতে পারেন হ্যামার বা হ্যান্ড র্যামার বলতে পারেন। তো যাই হোক, আমরা মূলত 2 নম্বর শব্দকোষটা দেখলাম এবং 2 নম্বর শব্দকোষের নিচে বেশ কিছু শব্দ ছিল, সেগুলো দেখার চেষ্টা করলাম। আসেন এখন এই যে আমাদের এই শব্দকোষ থেকে বেশ কিছু উদাহরণ দিয়েছে, করিমুল ছবি, ফগো দেখে, ফগিয়া উদাহরণে খাচ্ছি মতো, থেয়ারুল আলোচনা, ওয়াঞ্চক আছে সম্পন্ন করুন। তো দেখেন এখানে বলা আছে জাগব জনবিগা কাজের প্রস্তুতি পূর্ণাস্তর শেষ হয়েছে। পুরম তাহলে মঞ্জ প্রথমে, তাঙ্গুল ফাঁসো মাটি কাটুন। কাজের প্রস্তুতি যদি শেষ হয় তাহলে প্রথমে কি করুন, মাটি কাটুন বা মাটি খনন করুন। তো সেম ভাবে আমরা বাকিগুলো অ্যান্সার করার চেষ্টা করবো। এখানে যেহেতু মাটি কাটার বিষয়টা আছে, সেই মাটি কাটার সাথে সেই কথাটা যুক্ত করে দিচ্ছি, এই আর কি, অন্যরকম কিছুই না। এখানে বলছে খোয়ানুল ইয়নগীয় রেসয়, ইয়নগীয় রেস অর্থাৎ খোয়ানুল মানে কি পাইপ। এই পাইপ কি করা হলে, পাইপ যদি কি করা হয়, সংযুক্ত করা হয়েছে বা পাইপ সংযুক্ত করা হয়েছে ঘুরম তাহলে খোয়ান জুইরুল অর্থাৎ পাইপের আশপাশ মোড়েওয়া বালি এবং ঝাগাল্লো অর্থাৎ নুড়ি পাথর দিয়ে কি করতে হবে বলেন তো, অবশ্যই ভরাট করে দিতে হবে সেউ। তাহলে সেউ শব্দটা যদি আপনারা এখানে লেখেন সে উ, সে উ, তার সাথে সেইও শব্দটা লাগা দিবেন, সেউ সেইও, সেউ সেইও, সেইও দা। তাহলে সেউ সেইও মানে কি ভরাট করুন, এই বিষয়টা বলছে। যেহেতু পাইপ জোড়াদের কাছে, তাহলে আসলে বালি নুড়ি পাথর দিয়ে ভরাট করুন। এরপরে 1 নম্বর গেল। 2 নম্বরে যেটা বলা হয়েছে দেখেন, বলছে সে উ নুন, সে উ নুন অর্থাৎ দেখেন এই সে উ নুন শব্দের অর্থ যেটা আমরা একটু আগে দেখে আসলাম, যে ভরাট করার জাগ বিকাশ পূর্ণাশ্বাস শেষ হয়েছে। কুরুম তাহলে তাঙ্গুল থাসি মাটি আবার, মাটি আবার কি করবেন বলেন তো, মাটি আবার পূরণ করে দিবেন, যেটা আমরা শিখেছিলাম মে 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 উ, তার সাথে সেই শব্দটি লাগা দিবেন, মেউ সেই অর্থাৎ পূরণ করে দিন। এরপরে দেখেন পরবর্তীতে কি বলছে, তাঙ্গুল মাটি থা সব মেউসা অর্থাৎ পূরণ করা হয়েছে। বলছে কুরম তাহলে তাঙ্গুল মাটি, তাহলে মাটি এবার কি করবেন বলেন তো, মাটি এবার মিক্সড করে দিবেন, যেটা আমরা শিখেছিলাম থা জি, থা জি দা থেকে থা জি সেইও লাগা দিবেন, থা জি সেই অর্থাৎ পূরণ করে দিন বা মিক্সড করে দিন, এটা মূলত বোঝানো হয়েছে। তো আমরা এটা অত্যন্ত সহজে আর কি আমরা সলভ করে ফেললাম ইনশাল্লাহ। তো আমরা পরবর্তীতে চলে যাব, আসলে এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে পরবর্তী অংশে কি আছে। তো দেখেন পরবর্তীতে আমরা যেটা চলে আসছে, আমরা মূলত এখন আছি 44 নম্বর অধ্যায়ে। মুনভব মানে হচ্ছে ব্যাকরণ, মুনভব মানে কি ব্যাকরণ, ই মানে হচ্ছে 2। তো 44 নম্বর অধ্যায়ে এখন আমরা আসি হচ্ছে 2 নম্বর যে ব্যাকরণটা আছে সেই ব্যাকরণে। তো 2 নম্বর ব্যাকরণের এখানে দেখেন একটু খেয়াল করলে, এই যে দোরক, এই দোরক ব্যাকরণটা আসলে এমন একটা অর্থ প্রকাশ করে, সেটা সাধারণত আসলে পূর্ববর্তী কাজের সাথে পরবর্তী কাজের একটা ধারা, নির্দেশনা বা সীমা আর কি, বা উদ্দেশ্যও বলতে পারেন, এ ধরনের অর্থ বহন করে থাকে। তো উদাহরণগুলো যদি বলি তাহলে আপনার বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন বলছে নুসুগা স্যাঙ্গি জি আন্দোলন অর্থাৎ এই নুসুগা শব্দ হচ্ছে কি লিকেজ, সরি এটা বলতে পারেন যে আসলে লিকেজ স্যাঙ্গি, স্যাঙ্গিটা মানে ঘটা, লিকেজ ঘটা জি আন্দোলন না, লিকেজ যেন না ঘটে, না ঘটে, জিয়ান দ্বারা নেগেটিভ বোঝায়, কিন্তু এখানে অর্থটা হবে লিকেজ যেন কি না হয়, বা লিকেজ যেন কি না হয় বা না ঘটে। খোয়ানুল পাইপ ঝাল ভালোভাবে ইয়নগেল হেইয়া দই অর্থাৎ সংযোগ করতেই হবে, অর্থাৎ লিকেজ যেন না হয়, পাইপ ভালোভাবে সংযুক্ত করতে বলছে। তাহলে দেখেন পূর্ববর্তী কাজের সাথে পরবর্তী কাজের একটা রেশ রয়ে গেছে, অর্থাৎ পূর্ববর্তী কাজটা এমন ভাবে করতে হবে যাতে পরবর্তী কাজটা বা দেখা যাচ্ছে যে ঠিকঠাক হয়, এই বিষয়টা বলছে। তাহলে পাইপ জোড়াটা ঠিকঠাক হলে আর কি লিকেজটা হবে না। তাই লিকেজে একটা কাজের সাবধানতার কারণে একটা কাজ সতর্কতার সাথে করা। বলছে আফিজাল সামনে ভালো, মানে আসলে সামনে বোঝায়, সামনে ভালো করে আর কি ভালো করা বলছে। হই দোরক অর্থাৎ ভালো করে দেখতে, যদি সামনে ভালো করে দেখতে চাই তাহলে জিগের সাই অর্থাৎ ফরক্লিফটের মূল কোন জিনিস নখি উঁচু করে সাজি মাসে অর্থাৎ স্তূপ করা নিষেধ। সামনের জিনিসগুলো ভালো করে দেখতে চাইলে আপনার স্তূপ করা যাবে না, তাহলে আপনি দেখতে পাবেন, এই বিষয়ে বলছে। তাহলে এই যে একটা কাজের সাথে আরেকটা কাজের একটা রেশ বোঝাচ্ছে। সারামদুরি অর্থাৎ মানুষেরা আঞ্জন হাগে নিরাপত্তার সাথে থানি দোরক অর্থাৎ মানুষেরা নিরাপদের সাথে চলাফেরা করা, এই চলাফেরা করতে যাতে পারে সেজন্য জাগব যান কর্মস্থলে জুইরুল
এই ঝু উই রুল অর্থাৎ কর্মস্থলের চারপাশ আর বলতে পারেন, চারপাশটা কি ঝংনি হাগেস সুমনিদা অর্থাৎ গুছগাছ করতে হবে, চারপাশটা কি করতে হবে, গুছগাছ করতে হবে। এই বিষয়টা বলছে যে যাতে মানুষ ভালোভাবে চলাচল করতে পারে। তো দেখেন, এই যে আমরা ব্যাকরণটা দেখলাম, এই ব্যাকরণ থেকে আলমাজুন সঠিক গঠন বিষয় খোলা বাছাই করে ভগিয়া উদাহরণের খাচ্ছি মতো মুঞ্জাঙ্গল বাক্য অঞ্চল হাসল সম্পন্ন করুন। তো আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি চারটা অপশন আমাদেরকে দেওয়া হয়েছে। তো চারটা অপশন কি করব, বাংলা করার চেষ্টা করব। তো চারটা অপশনের বাংলা করার চেষ্টা করি। দেখেন প্রথমে বলছে মুড়ি ঝাল হুরুদা অর্থাৎ পানি ভালোভাবে প্রবাহিত হয়, হুরুদা শব্দ অর্থ কি, প্রবাহিত হয়। বলছে ওন ছাগা ফিয়ন স্যাক দোয়েজি আন্তা, দোয়েজি আন্তা বা থয়েজি আন্তা, দোয়েজি আন্তাই উচ্চারণ করা বেটার। সুতা বিবর্ণ হয় না, সুতা বিবর্ণ হয় না। বলছে ওয়ান দানি মানে কি, ফেব্রিক্স ওমিয়ন দোয়েজি আন্তা অর্থাৎ ফেব্রিক্স দূষিত না হয় বা হয় না। তাঙ্গুল মেউলতে অর্থাৎ মাটি কি করার সময়, ভরাট করার সময়, মাটি কি করার সময়, ভরাট করার সময়। বলছে বলছে সাইয়ং হালসু ইত্তা ব্যবহার করতে পারা যায়। যে সিগানে, যে সিগানে অর্থাৎ বলতে পারেন সঠিক সময়ে জাগবুল কাজ সিজা হালসু ইত্তা অর্থাৎ শুরু করতে পারা যায়, এই বিষয়টি বলছে। তো দেখেন, এই যে আমরা এখানে পাঁচটা শব্দ দেখলাম বা পাঁচটা লাইন দেখলাম, সেগুলো বাংলা করার চেষ্টা করলাম। এইবার আমরা কি করব, যেহেতু একটা উদাহরণ আছে সেখানে কি বলছে দেখেন, এখানে বলছে এই যে এইটুকুর আলোকে আমাদের বাকিটুক করতে হবে। এখানে বলছে জসিম হেসো সাবধানে ওম গিয়ে সরিয়ে দিন, সাবধানে সরিয়ে দিন। তাহলে কোন বিষয়টা সাবধানে সরিয়ে দেওয়ার বিষয়টা আসে বলেন তো? অবশ্যই একটা জিনিস খেয়াল করেন, এখানে বলছে ওম দানি ও ইয়ম দোয়েজি আন্দোলক অর্থাৎ এই যে বন্ধন মানে ফেব্রিক যাতে দূষিত না হয় সাবধানে কি করতে বলছে, সাবধানে জিনিসটা পরিবহন করতে বলছে বা সরাতে বলছে। এই যে এইটার সাথে শুধু দা বাদ দিয়ে শুধু এই দোরক ব্যাকরণটা যুক্ত করতে আছে, সেম ভাবে আমরা সবগুলোর সাথে এইভাবে যুক্ত করে দিব। তো আমরা একটু চেষ্টা করি দেখি কোনটা সাথে কোনটা মেলানো যায়, খেয়াল করেন আপনার একটু সতর্কতার সাথে। তো দেখেন এখানে বলছে হাসানুল, এটা হচ্ছে নদী, বলতে পারেন হাসানুল অর্থাৎ পানি আর কি। এখানে বলতে পারেন যে আসলে পানি কি, সরি এখানে নদীর বিষয়টা বলছে যে নদী, হ্যাঁ নদী। বলছে ঝুমছরে ইয়াগেত ছয় অর্থাৎ খনন করতেই হবে, নদী খনন করতে হবে। নদী কেন খনন করবেন বলেন তো? নদী মানুষ খনন করে পানি ভালোভাবে প্রবাহিত হওয়ার কারণে, তাই এইটা ব্যবহার করতে পারেন। এখানে হুরুদা শব্দ থেকে খালি কি ব্যবহার করবেন বলেন তো, হু রু, হু রু, তাহলে হুরু ব্যবহার করলেন। এইবার আসেন এই হুরুর সাথে দোরক শব্দটা ব্যবহার করবেন, কারণ এখানে মূলত দোরক ব্যাকরণটা ব্যবহার হচ্ছে। রোগ, দোরক, এই দোরক হাস্যনুল অর্থাৎ বলতে পারেন যে আসলে পানি প্রবাহিত যাতে হতে পারে সেই জন্য আর কি নদী খনন করতে হবে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। আশা করি সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারছেন যে আসলে পানি যাতে সুন্দরভাবে প্রবাহিত হতে পারে এই কারণেই আর কি করতে হবে, এই কারণেই মূলত আমাদের নদীটা খনন করতে হবে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। আশা করি এটা আপনারা সুন্দরভাবে কি বুঝে গেছেন। তো দেখেন এরপরে কি বলছে, এরপরে যেটা বলছে যে পন্দ খোয়ালিয়ে, পন্দ মানে কি, পন্দ মানে আসলে তাপমাত্রা, কি তাপমাত্রা। এই তাপমাত্রা কি বলছে দেখেন, তাপমাত্রা এই যে খোয়ালিয়ে ব্যবস্থাপনা সিনগিয়ং সুসে অর্থাৎ ব্যবস্থাপনা কি বলছে, মনোযোগ দিন। হ্যাঁ আসলে তাপমাত্রা ব্যবস্থাপনায় মনোযোগ দিতে বলছেটা কেন, এই বিষয়টা আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। কারণ একটা জিনিস খেয়াল করেন, আমরা তো আগে যেটা দেখলাম যে আসলে আগেরটার সাথে পানি প্রবাহের বিষয়টা আছে, কারণ আমরা নদী খনন করবো পানি প্রবাহের জন্য। আর এখানে আমরা কেন তাপমাত্রা বজায় রাখবো, অবশ্যই আমাদের সুতার যেন রং নষ্ট না হয়ে যায়। তো এইটা ওয়ান ছাগা এটা ব্যবহার করা যাইতে পারে, ঠিক আছে। তাহলে এটা ব্যবহার করে আন, এই জি আন, আন শব্দ থেকে আন্দোলক শব্দটা ব্যবহার করবেন। আন, আন দো রোগ, আন্দ রোগ, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, এরপরে যেটা বলছে ঝাঁজে, ঝাঁজে, এই ঝাঁজে শব্দের অর্থ কি, ঝাঁজে শব্দের অর্থ আপনারা বলতে পারেন উপকরণ। এই উপকরণটা কি, মিরি আগে খাত্তা নৌলকে অর্থাৎ সাথে নিয়ে রাখবো, আগে সাথে করে নিয়ে রাখবো। তাহলে এই যে জিনিসগুলো আগে সাথে করে নিয়ে রাখবেন, কেন আগে সাথে করে নিয়ে রাখবেন বলেন তো? অর্থাৎ
এই জিনিসগুলো কাজের জিনিস আগেই প্রস্তুত করে রাখলে কি করা যায় বলেন তো? আমাদের এইটা শেষ, এটা শেষ, এটা শেষ, বাকি থাকে দুইটা। তাহলে মাটি পূরণ করতে ব্যবহার করতে পারা যায়, নাকি যে সেখানে সঠিক সময়ে কাজ শুরু করতে পারে? হ্যাঁ, এটাই হবে। তাহলে এইটা সঠিক সময়ে কাজ শুরু করতে চাইলে বা করতে হলে কি করতে হবে? আপনাকে জিনিসপাতিগুলো বা উপকরণগুলো আগে প্রস্তুত করে রাখতে হবে। তাই এখানে আপনারা ব্যবহার করুন ইট। তো ইট শব্দটা আপনারা নিবেন, ইট দোরক, দোরক, ইট দোরক। তো আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। আসেন পরবর্তীতে চলে যাই। ৪ নম্বরে বাকি একটা থাকে, সেটাই ব্যবহার করতে হবে এখানে। মূলত তাঙ্গুল ও আচ্ছা, সেখানেও সুইট আছে, তো ইট শব্দটা এই সেম ভাবে হবে। মূলত এখানে ইট হবে, হ্যাঁ। ইট দোরক, দোরক, ইট দোরক, এই বিষয়টি বলছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা যদি চলে যাই, এখানে কি বলছে? ফোগিয়া উদাহরণের খাচ্ছি মতো মুঞ্জাঙ্গল বাক্য ফাঁকুসে পরিবর্তন করুন, মানে উদাহরণের মতো করে বাক্যগুলো সুন্দরভাবে পরিবর্তন করে দিতে হবে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তো দেখি কিভাবে পরিবর্তন তারা একটা করছে, তো আমরাও চেষ্টা করব তাদের মতো পরিবর্তন করে দেওয়ার। তো দেখেন প্রথমে যেটা বলছে, খোয়ানুল মেসরালতে, মেসরালতে বলতে পারেন, মেসরালতে। তার মানে এই বিষয়টা কি বোঝালো একটু খেয়াল করেন যদি। নল স্থাপন করার সময়, নল, তো আমরা এটাকে পাইপ স্থাপন করার সময় বলবো। বলছে এইটা বলতে পারেন যে আসলে খোয়ানুল, এই খোয়ান শব্দটা তো পাইপ, পাইপ স্থাপন করার সময় খোয়ান পাইপে বলছে ন ফি ফোদা, নফি ফোদা, অর্থাৎ পাইপ ব্যবহার করার সময় বা পাইপ স্থাপন করার সময় পাইপের পোস্তের চেয়ে, পাইপের যে পোস্ট, ওই পোস্টের চেয়ে তাঙ্গুল মাটি নবকে, নবকে অর্থাৎ মাটিটা কি করে প্রশস্ত করে ফাইয়া অর্থাৎ খনন করতেই হবে। তাই আর কি ঝাগব দূরি অর্থাৎ কাজের লোকেরা ইরাগি সহজে সুই উয়াই অর্থাৎ আর কি সহজ হবে কাজ, কাজের লোকেদের কাজ করাটা সোজা হবে। বিষয়টা বলছে যে পাইপ যখন আপনি কি করবেন, স্থাপন করবেন, তখন পাইপের যে প্রস্থ তার থেকে মাটি বেশি খনন করতে হবে, যাতে যারা কাজ করবে তারা কি করতে পারে, সহজেই কাজটা করতে পারে, এটা বলছে। তো দেখেন পরিবর্তন করে কিভাবে দেখাচ্ছে। ঝাগব দড়ি অর্থাৎ কাজের লোকেরা ইরাগি কাজ সুইপ ধরক সহজে যাতে করতে পারে, ওই শেষের টুকু আগে দিচ্ছে, ঠিক আছে। এই সুইপটা থেকে সুইপ, সুইপটা ছিল ওই বিয়োগটা অনিয়মিত, সেটা উ হয়ে গেল, কিন্তু এখানে এসে সুইপ সুইপই হলো। সুইপ ধরক অর্থাৎ সহজ হয় তাঙ্গুল খোয়ান অর্থাৎ মাটি, অর্থাৎ সহজ হয়, তাই মাটি বলছে পাইপের প্রস্থ থেকে, এই যে নফি বোদা প্রস্থ থেকে বলছে নবকে অর্থাৎ প্রশস্ত ভাবে আগে ফাইয়া দয় অর্থাৎ কি করতে হবে, মূলত আরো প্রশস্ত ভাবে সেটাকে খনন করতে হবে, এই বিষয়টা বলছে। আশা করি এটা বুঝে গেছেন। আসেন আমরা বাকিগুলো সলভ করার চেষ্টা করি। দেখেন এখানে বলছে ওয়ানচুং জেরো, ওয়ানচুং জেরো, এটার অর্থ হচ্ছে কুশনিং উপাদান দিয়ে এই যে কুমকুম হাগে অর্থাৎ সুন্দরভাবে সতর্কতার সাথে ফোজাং হেইয়া প্যাকেট করেই জিফুমি অর্থাৎ পণ্য বলছে সোনসাং দোয়েজি আনাইও, সোনসাং দোয়েজি আনাইও অর্থাৎ বিষয়টা হচ্ছে কুশনিং যে উপাদান সেইটা দিয়ে যত্ন সহকারে প্যাকেট করতে হবে, পণ্যের ক্ষতি যাতে না হয়। তাহলে পণ্যের ক্ষতি যাতে না হয় সেই জন্য আপনাকে কি করতে হবে, কুশনিং উপাদান দিয়ে আপনাকে অবশ্যই প্যাকেজিং করতেই হবে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তো এইটাকে আমরা উত্তর কিভাবে সাজাইতে পারি? তো দেখেন আমরা লাস্টের অংশটুকু আগে কি করতে পারি বলেন তো? লাস্টের অংশটুকু আগে আমরা নিতে পারি, ঠিক আছে। তো দেখেন লাস্টের অংশটুকু এই যে ঝেপমি থেকে নিব, তাহলে এই যে জিয়ান, তাহলে আন্দোলক অর্থাৎ পণ্য নষ্ট যাতে না হয়, তাহলে এইটুকু জিনিস আগে দিবেন। আর এই যে আন আছে না, আনটাকে তো এর আগে আমি দেখালাম, তার সাথে দোরক লাগাই দিবেন, দোরক, দোরক অর্থাৎ পণ্যের কি, এই পণ্যের পণ্য যাতে নষ্ট না হয় সেই জন্য আপনাকে কি করতে হবে বলেন তো? এই যে এইটা থেকে এখন এই যে ফোজাং হেইয়া আছে না, এই ফোজাং হেইয়া দইও, এই হ্যাঁ ইয়ার পরে দইও দিয়ে দিবেন, অর্থাৎ এইটুকু এসে শেষে বসবে, তার সাথে দইও হবে, ঠিক আছে। শুধু এইটুকু যদি বসে দেন তাহলে আপনাদের কি হবে, হয়ে যাবে উত্তরটা। তাহলে দো এইও। এরপরেরটা যদি আপনারা খেয়াল করেন বলছে থা সব
শুন ব্যবহারে, সব ব্যবহারে খঙ্গুরু সরঞ্জাম জেজারিয়ে নির্ধারিত স্থানে থুয়া ইয়া অর্থাৎ রাখতে হবে, ফিরহান প্রয়োজনে তে সময়, ফারো সরাসরি, সায়ং হালসু ইচ্ছয় ব্যবহার করতে পারা যায়। অর্থাৎ সব প্রয়োজনের সময় সব সরাসরি ব্যবহার করতে পারা যায়। এইটাকে যদি আমরা অ্যান্সার হিসেবে সাজাই তাহলে কি করতে পারেন, এই যে আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি। তার মানে আমাদের প্রতিবারই একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের এই যে ইয়া দ্বারা যে বাধ্যতামূলক করে দিচ্ছে, এর পরের অংশটুকু আমাদের নিতে হবে প্রথমে, আর ওই শেষের অংশ থেকে এইটুকু করে বাদ দিয়ে দিয়ে শুধু দোরক ব্যাকরণটুকু যুক্ত করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এই অংশটুকু যাবে হচ্ছে প্রথমে, আর প্রথমটুকুর অংশ যাবে শেষে। শেষে গিয়ে তার সাথে আমাদের অতিরিক্তভাবে একটা কথাই লাগাই দিতে হবে, এই যে দইও, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তো আমি খালি বাংলা করে দেওয়ার চেষ্টা করি, বাকিগুলো আপনারা সেম ভাবে করে নেবেন, ঠিক আছে। বলছে সাঙ্গোয়ে গুদামে ইন্ধন থাকা, ঝ্যাগো খিরো খ্যা অর্থাৎ মজুদের রেকর্ড থুয়াইয়া অর্থাৎ রাখতেই হবে, ঝ্যাগোরুল সুইপ গিয়ে মজুদের পরিমাণ সহজেই বা মজুদ সহজেই বলছে ফা খালসু নিশ্চয় পরিমাপ করতে পারা যায়, অর্থাৎ মজুদ সহজেই যাতে পরিমাপ করতে পারা যায় সেজন্য গুদামে আর কি থাকা মজুদের আর কি একটা রেকর্ড রাখতে হবে, এই বিষয়টা বোঝানো হয়েছে। এরপরে 4 নম্বর যেটা বলছে জিক্সা গোয়াং সনুল, জিক্সা গোয়াং সনুল, এটার অর্থ মূলত বলতে পারেন যে সরাসরি রোদ, এই যে ফি হ্যাস থেকে, হ্যাঁ বলছে সরাসরি রোদ থেকে, এটা বলতে পারেন যে ওয়ান ছা রুল ফোগন হেইয়া, ওয়ান ছা শব্দের অর্থ কি, সুতা, এই সুতা কি করতে হবে বলেন তো, ফোগন হেইয়া সংরক্ষণ করতে হবে, ওয়ান ছাগা অর্থাৎ সুতা, সাংহাজি আনায় অর্থাৎ সুতা কি, সুতার যেন কোনো ক্ষতি না হয়, এটা মূলত বোঝানো হয়েছে। তার মানে সরাসরি রোদ থেকে দূরে রেখে সুতা সংরক্ষণ করতে হবে যাতে সুতা নষ্ট না হয় বা সুতার কোনো ক্ষতি না হয়। তো আশা করি বুঝতে পারছেন যে শেষের অংশটুকু দিবেন, এইটুকু বাদ দিয়ে তাহলে জিয়ান দোরক অর্থাৎ এর হচ্ছে ওয়ান সাগা সাংহা জিয়ান দোরক অর্থাৎ সুতা যাতে নষ্ট না হয় বা ক্ষতি যাতে না হয়, বলছে ঝিকসা গোয়াংসনুল, ঝিকসা গোয়াংসনুল শব্দের অর্থ মূলত সরাসরি ফিহাস রোদ থেকে ওন ছা রুল ফোগান ইয়া অর্থাৎ সুতা সংরক্ষণ করতেই দোয় হবে, দোয় শব্দটা লাস্টে ব্যবহার করে দিবেন। তো যাই হোক আমরা মূলত ব্যাকরণটা শেষ করলাম, ব্যাকরণের যে প্রশ্নগুলো ছিল সেগুলো শেষ করলাম। এইবার ফ্যা হওয়া মানে আলোচনা, ই মানে হচ্ছে দুই, 2 নম্বর আলোচনায় যেটা বলেছে বলছে ফ্যাগওয়ান, ফ্যাগওয়ান, তো ফ্যাগওয়ান শব্দের অর্থ আসলে কি বোঝানো হয়েছে, ফ্যাগওয়ান শব্দের অর্থ বোঝানো হয়েছে যে আসলে পাইপ, ঠিক আছে, এই পাইপ ইয়ন গিয়ল সংযোগের জাগবি কাজ পূর্ণাচ্ছয় শেষ হয়েছে, অর্থাৎ পাইপ যে সংযোগ করার কাজটা সেটা শেষ হয়েছে কিনা এটা মূলত যা বলছে যে শেষ হয়েছে, তাহলে পাইপ সংযোগের কাজ শেষ হয়েছে এটা ইউসুফ বলছে। এই যে এখন থয়েমে উগি রুল, থয়েমে উগি রুল অর্থাৎ এখন কি, এখন মূলত পুনরায় বা এটা বলতে পারেন যে আসলে পুনরায় পূরণ করা, এই যে হামিয়ন করলে দোয়েল হবে খতখাতে মনে হয়, অর্থাৎ এখন পুনরায় পূরণ করলে হবে আর কি, এটা বোঝানো হয়েছে। আসলে যেহেতু পাইপ সংযোগের কাজ শেষ হয়ে গেছে, এখন পুনরায় যদি মাটি দিয়ে সেটা পূরণ করে দেওয়া যায় তাহলে হবে মনে হয়, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। এরপরে ফানজাংনিম বস যেটা বলছে নুসুগা ফালচ্যাং হাজি আন্দোলক অর্থাৎ লিকেজ যেন না হয়, ঝাল ভালোভাবে ইয়ন গিও রেজিও জিও অর্থাৎ সংযোগ করতেই হবে তাই না, লিকেজ যেন না হয় সেজন্য ভালোভাবে সংযোগ করতে হবে তাই না। তখন ইউসুফ বলতেছে নি হ্যাঁ থাসি আবার ওয়াগিন হ্যাসয় চেক করেছি, আবার চেক করেছি। এরপর যেটা বলছে জোয়াইও ভালো পুরম, তাহলে খুল সাকিরো অর্থাৎ বলতে পারেন যে ভেকু দিয়ে বা যেটা আমরা হাতিকল, এই হাতিকল দিয়ে থয়ে মে উ গিগা অনু অর্থাৎ থয়ে মে উ গিগা মানে কি, যেটা অর্থ হচ্ছে ভরাট করা, অর্থাৎ বলতে পারেন যে আসলে ভরাট করার বিষয়ে বলছে, ঠিক আছে। তার মানে বলতে পারেন যে আসলে কি দিয়ে, আপনার হচ্ছে হাতিকল দিয়ে বা ভেকু দিয়ে পূরণ করার, বলতে পারেন যে ভেকু দিয়ে পূরণ করা, এই যে অনুঝংদ ঝিনহ্যাং দৈমিয়ন অর্থাৎ কিছু হয়ে গেলে, পূরণ করাটা কিছু হয়ে গেলে বলছে থার্জিগি অর্থাৎ ড্রেজিং ঝাগবল কাজ, ড্রেজিং এর কাজ মানে কাটার কাজ, সিজাক জুসেও শুরু করে দিন।
তার মানে বিষয়টা বলছে যদি আর কি কিছুটা হয় তাহলে আর কি পূরণ করা কিছুটা হলেই আপনারা ড্রেজিং বা কাটার কাজটা শুরু করে দিন, এটা বোঝানো হয়েছে। তারপরে ইউসুফ সাহেব বলতেছে পাঞ্জাং বস সুরোগা জোবাস, সুরোগা জোবাস, অর্থাৎ বলতে পারেন যে আসলে বস জলপথ অনেক সরু, তাই বলছে হ্যান্ডু রেমোরো, অর্থাৎ হ্যান্ড রেমার, এই হ্যান্ড রেমার দিয়ে বা ব্যবহার করে থাজিও ইয়া গেন্নুন দেইও, থাজিও ইয়া গেন্নুন দেইও, অর্থাৎ ব্যবহার করতে হবে, তাই না? জিজ্ঞেস করছে যে আসলে ব্যবহার করতে হবে, তো ব্যবহার করতে হবে। তো তারপরে কি বলছে দেখেন, বস বলতেছে নে হ্যাঁ কুরক্ষে হাজিও, সেইভাবেই করুন। বলছে থাজিগি ঝাগপ, অর্থাৎ কাটার কাজের জনে পূর্বে, বলছে থোল বুত্ত, কাটার কাজের পূর্বে, এই কাটার কাজের পূর্বে কি করতে হবে বলেন তো? কাটার কাজের পূর্বে বা আগে থোল বুত্ত, অর্থাৎ পাথরগুলো মঞ্জ প্রথমে, বলছে ঝে গো হা গই, অর্থাৎ সরিয়ে নিন। বলছে আন খুরুমিয়ন, তা না হলে থাচ্ছিল সুইচ আঘাত লাগতে পারে, এই বিষয়টা বলছে। তো আশা করি আপনারা মূলত বুঝতে পারছেন সুন্দরভাবে। তো আমরা এখন এই যে 44 নম্বর অধ্যায়ে যে কথোপকথনটা দেখলাম, এটার লিসেনিংটা একটু মেলানোর চেষ্টা করি, আপনারা মনোযোগ দিয়ে লিসেনিংটা শুনুন। 배관 연결 작업이 끝났어요. 이제 되메우기를 하면 될 것 같아요. বলছে ফ্যাগুয়ান ইয়নগিওল ঝাগবি কুন্নাস, অর্থাৎ পাইপ ফিটিং এর কাজ শেষ হয়েছে। ইজে থয়ে মুখ থয়ে মেও গিরুল হামিয়ন দোয়েল খতকাতায়, অর্থাৎ এখন আর কি পুনরায় ভরাটের কাজ করলে হবে, তাই না? বা ভরাটের কাজ করলে হবে মনে হয়। 누수가 발생하지 않도록 잘 연결했죠. বলছে নুসুগা ফালসেং হাজি আন্দোলক, অর্থাৎ লিকেজ যেন না হয়, ঝাল ইয়নগিয়র জিও, অর্থাৎ ভালোভাবে সংযোগ করেছেন, তাই না? 네, 다시 확인했어요. নে থাসি হোয়াগিন হাস, হ্যাঁ পুনরায় চেক করেছি। 좋아요. 그럼 굴착기로 되메우기가 어느 정도 진행되면 다지기 작업을 시작해 주세요. বলছে জোয়াইও ভালো কুরুম, তাহলে খুলসাক্কিরো, অর্থাৎ হাতিকল দিয়ে থয়ে মে ও গিগা, অর্থাৎ ভরাটটা অনুঝংদো জিন হ্যাং দইমিয়ন, কিছুটা হলে থার্জিগি, অর্থাৎ কাটার জাগবুল কাজ সিজা খেজুসেও শুরু করে দিন, এটা মূলত বোঝানো হয়েছে যদি আসলে হাতিকল দিয়ে কিছুটা পাটি পূরণ করা হয়। 단장님, 수로가 좁아서 핸드램머로 다져야겠는데요. বলছে পাঞ্জাংনি বস সুরগা জোবাস, অর্থাৎ পানিপথ বা জলপথ শুরু হয় হ্যান্দু রেমোরো, অর্থাৎ হ্যান্ড রেমার দিয়ে থাজিও ইয়া গেনুন দেই, অর্থাৎ কাটতেই হবে, এই বিষয়টা বলছে। 네, 그렇게 하지요. নে হ্যাঁ কুরক্ষে, সেভাবেই হাজিও করুন। 다지기 작업 전에 থাজিকি জমে কাটার কাজ করার পূর্বে, 물부터 먼저 제거하고요. হচ্ছে থোল বুদ্ধ মঞ্জ ঝেগো হাজিও, অর্থাৎ কাটিং এর কাজ বা কাটার কাজ করার আগে আপনাকে পাথরগুলো সরিয়ে নিন। 안 그러면 다칠 수 있어요. আনক্রোমিয়ন বা আনক্রোমিয়ন, তা না হলে থাসিল সুইচ আঘাত লাগতে পারে, এই বিষয়টি বলছে। তো আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন। তো দেখেন এখান থেকে যে দুটো প্রশ্ন বলছে থোয়েমে উগি ঝাগবুল, অর্থাৎ বলতে পারেন যে পূরণ করার কাজ, পূর্ণামিয়ন শেষ হলে মুয়াসুল হামিয়ন দয়, অর্থাৎ কি করতে হবে, অর্থাৎ পূরণ করার কাজ শেষ হলে কাটার কাজ শুরু করতে হবে। বলছে তাঙ্গুল মাটি থাজিগি জনে, অর্থাৎ কাটার পূর্বে মুয়ত বুত্ত কি হাইয়া দয় করতে হবে, ওই যে পাথরগুলো সরাই নিতে হবে, এটা বলছে। এরপরে আমরা চলে যাব, দেখেন এখানে কি বলছে, এখানে বলছে বলছে থফা গিগা কুন, বলছে কুন্নাদা, থফা গিগা কুন্নাদা, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে খনন শেষ হওয়া। তা বলছে খোয়ানুল সলসিহাদা, পাইপ স্থাপন করা বা নল স্থাপন করা, ঝাগবি সুইপ্তা মানে কাজ করাটা সহজ, তাঙ্গুল ঝোম মাটি একটু, ঝগুম একটু, থ আরো ফাদা কাঠ খনন করা। এখানে বলছে খোয়ানুল ইয়নগিও রাদা, অর্থাৎ পাইপের সংযোগ করা, থোয়েমে ওয়গিরুল হাদা, এই থোয়েমে ওগিরুল হাদা শব্দের অর্থ মূলত পুনরায় পূরণ করা। এরপর বলছে কি উ নি ওরি, বলছে স্যাঙ্গিজি আন্তা, অর্থাৎ এটার অর্থ বোঝানো হয়েছে যে ফাটল সৃষ্টি হওয়া, কি হওয়া? ফাটল সৃষ্টি হওয়া। তা বলছে খোয়ান জু উই এ, খোয়ান জু উই, অর্থাৎ পাইপ, এটা বলতে পারেন যে আসলে কি পাইপের চারপাশে
হচ্ছে ঝাগারুল অর্থাৎ নুড়ি পাথর দিয়ে আর কি সেউদা অর্থাৎ পূরণ করা, নুড়ি পাথর দিয়ে কি করা, ভর্তি করা বা পূরণ করা বোঝানো হয়েছে। তো দেখেন এখানে কি বলছে, এখানে বলা হয়েছে থফা গিগা, থফা গিগা কুন্নাসয় অর্থাৎ বলতে পারেন থফা গিগা কুন্নাসয় মানে কি খনন শেষ হলে খোয়ানুল পাইপগুলো সলসি হামিয়ন দোয়েল কাইও অর্থাৎ পাইপগুলো স্থাপন করতে হবে, যদি খনন কাজ শেষ হয় পাইপ স্থাপন করতে হবে। তো আপনি এখানে বলতে পারেন যে খোয়ানুল ইয়ানগল পাইপ সংযোগ করা হলে থয়েমে তাহলে পাইপ সংযোগ হলে থয়েমে উগিউল হাদা, তাহলে থয়েমে উগিউল হামিয়ন অর্থাৎ কি করতে হবে, যদি আপনার এখানে বলছে যে যদি খনন শেষ হয় তাহলে কি করতে হবে, আপনাকে পাইপ সংযোগ করাতে হবে, আর পাইপ সংযোগ করা শেষ হলে আপনাকে সেটা এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনাকে কি করতে হবে, পূরণ করতে হবে মাটি দিয়ে। তারপরে কি বলছে, ঝাগো ফাগি সুইপ দোরক অর্থাৎ কাজ যাতে সহজ হয়, টাঙ্গুল ঝোম মাটি আরেকটু অথবা আরো পাইয়া দেওয়া অর্থাৎ খনন করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে বলতে পারেন যে এই যে ফাটল যাতে না হয় সেজন্য আপনাকে কি করতে হবে বলেন তো, যেহেতু তারা এইটুকু দিছিল আমরা এইটুকু দিব, যে পাইপ আর কি চারপাশে নুড়ি পাথর দিয়ে কি করতে হবে, পূরণ করে দিতে হবে, এটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে বলছে নে হ্যাঁ আলকে সুন্নিটা বুঝতে পারছি। তো যাই হোক আমরা একদম শেষ অংশে যেটা দেখতে পাচ্ছি সেটা বলছে মিয়ান হেস অর্থাৎ দুঃখিত, অত খাজিও অর্থাৎ কি করতে হবে বা কি করা উচিত। বলছে নেইল আগামীকালকে না হাগো অর্থাৎ আমি বলতে পারেন বা আমার সাথে বলতে পারেন, আমার সাথে খুনমুশিগান অর্থাৎ কাজের সময় ঝোমে একটু ফাঁকুয়া ঝুলসু ইচ্ছয় অর্থাৎ পরিবর্তন করে দিতে পারবেন, অর্থাৎ আমার কাজের সময় আর কি একটু পরিবর্তন করে দিতে পারবেন। তখন বলছে নেইরুন আগামীকালকে ঝদ আমারও ফার্মে রাতে ইরিকা ঝোম একটু ইনুন দেয়া আছে, মিয়ান হেসো দুঃখিত, অত কাজী আসলে আমি কি করতে পারি, এই বিষয়টা বলছে যে আমারও তো আসলে রাতে কাজ আছে, তা আসলে আমি কি করতে পারি। তো যাই হোক আমরা মূলত আজকে 44 নম্বর অধ্যায় 2য় নম্বর অংশটুকু দেখলাম। আশা করি পুরো ক্লাসটি আপনারা একদম মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। আর যদি টেনশনে দেখেন তাহলে হয়তো বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করে যেতে পারেন। তো যাই হোক আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।